ওকে, আজকে ইকোনমিক অর্ডার কোয়ান্টিটির একটা অন্য লেভেলের অঙ্ক, যেটা তোরা কল্পনাও করতে পারিস না, কিন্তু এই অঙ্ক পরীক্ষায় এসেছে রিসেন্ট ইয়ারে। আমি যখন রিভিশনে যাব, যখন আমি রিসেন্ট ইয়ারের কোয়েশ্চেন ডিসকাস করব, তখন দেখবি এই অঙ্ক এসেছে। এবং এই অঙ্কটা তোদের জানাশোনা ইও কিউ নয়, আমি পড়ছি, শোন। 22 পেজের 34, যেটা সিইউ বিকম 2013-তে এসেছিল। চুপচাপ শোন। বলছে ফ্রম দ্য ফলোয়িং পার্টিকুলার ক্যালকুলেট দ্য বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড। স্টপ। বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড মানে কি? ইও কিউ, কোনটা অর্ডার দিলে আমার ভালো হবে, তার মানেই কিন্তু ইও কিউ। কোনো জায়গায় কিন্তু ওরা ইও কিউ বললো না, ওরা বললো বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড। অঙ্কটার নিচের লাইনে আয়, ওসব ছেড়ে দে, মাঝখানে কি লেখা আছে ছেড়ে দে, নিচের লাইনে আয়। অ্যানুয়াল রিকোয়ারমেন্ট 4000, বল অ্যানুয়াল রিকোয়ারমেন্ট মানে কি? সিও, ডাইরেক্টলি সিও কত দিয়ে দিয়েছে? 4000। স্টক হোল্ডিং কস্ট 20%, স্টক হোল্ডিং কস্ট মানে ক্যারিং কস্ট, কত পার্সেন্ট দিয়ে দিয়েছে? 20%। আর অর্ডারিং কস্ট কত টাকা দিয়েছে? 100। আমি যদি বলি সিও দিয়ে দিয়েছে, আমি যদি বলি ও দিয়ে দিয়েছে, আমি যদি বলি সিসি দিয়ে দিয়েছে, তুই তাও ইও কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবি না। আগে এটা তোকে বুঝতে হবে। তুই তাও ভেরি গুড, ইও কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবি না, কারণ সিসিটা যে 20% দিয়েছে, কার ওপরে করবি সেটাই নেই। সিসি তো 20%, আমিও বুঝেছি, কার ওপর 20%? পার ইউনিটের কস্ট কই? ঠিক এখানেই তোকে কিছু জিনিস দিয়েছে, দেখ। লেস দেন 250, 10 টাকা। 250 থেকে 800, 9 টাকা 60। 800 কিন্তু 2000, 9 টাকা 40। 2000 কিন্তু 4000, মানে 4000-এর কম, 9 টাকা 20। 4000 বা তার বেশি, 9 টাকা। হ্যাঁ রে, একটা দোকানে এরকমই তো দাম বলে, যে তুমি যদি 250-র কম কেনো, তোমাকে একটা ইউনিটের জন্য 10 টাকা। তুমি যদি 250 থেকে 800 কেনো, একটু বেশি কিনছো, 250 থেকে 800, তোমায় কত টাকা দামে দিয়ে দেবো আমরা? 9 টাকা 60। আরো বেশি কেনো, 800 থেকে 2000, 9 টাকা 40। আরো বেশি কেনো, 2000, 2000 থেকে 4000, 9 টাকা 20। আরো বেশি কেনো, 4000 বা তার বেশি, 9 টাকা। তুই আগের দিন ডিসকাউন্টের গল্প পেয়েছিলিস, এটাও ডিসকাউন্টের গল্প, কিন্তু এখানে কোয়ান্টিটি অনুযায়ী ডিসকাউন্ট চেঞ্জ হয়ে যাচ্ছে। আমার ফার্স্ট কোয়েশ্চেন তোদের সবাইয়ের কাছে, এটা কেন ইও কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবি না সেটা বুঝেছিস কিনা আগে দেখতে হবে, যে আমি এই অঙ্কটায় কেন ইও কিউ এর ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো না অনলাইন। আগে বল, সেটা বুঝেছিস? ওকে, সেকেন্ডলি, ভেরি গুড, সেকেন্ডলি তাহলে ইও কিউ কি করে করবো সেটা আমাকে দেখতে হবে। ইও কিউ এর, হ্যাঁ ভেরি গুড, ইও কিউ এর কনসেপ্ট হচ্ছে টোটাল কস্ট, তাই তো? আমরা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি সম্বন্ধে কি জানি? যার টোটাল কস্ট কম হয় সেটাই তো ইও কিউ হয়, বল বুঝিনি? যার টোটাল কস্ট কি হয়? কম। এবার আমি একটা হেভি ক্যালকুলেশন দেখাবো, যে ক্যালকুলেশনটা, খাতা, যে ক্যালকুলেশনটা তোকে অন্য লেভেলে করতে হবে। এই খাতা ঘুরিয়ে নেবে, যেমন করে ছোটবেলায় খাতা ঘুরিয়ে করতে। ছোটবেলায় যেমন ক্যাশ বুক করতে খাতা ঘুরিয়ে নাও, ফ্রেশ পেজে যাও, খাতা ঘুরিয়ে নাও। প্রথম লাইন আমি লিখবো, তারপর তোমরা লিখবে। লিখবে না কেউ, চুপচাপ বসে থাকো। আমি প্রথমে লিখছি লট সাইজ, একটু দূরে 2 ফুটকি, লিখবি না? আমি প্রথমে লিখছি লট সাইজ, একটু দূরে 2খানা ফুটকি, লিখবি না? স্টপ। লট সাইজ মানে কি? একবারে কত অর্ডার দিবি, ভেরি গুড। তুই অর্ডারের কোয়ান্টিটি গুলো দেখ, লেস দেন 250, 250-র কম অর্ডার দিলে 10 টাকা। আমার একটা কথা বল,
250 কম অর্ডার দিলে তুই কত অর্ডার দিবি? একটা ছোট্ট লজিকে আমি বলছি, 200 ইউনিট। বল দাদা মানছি না, আমি 100 লিখতে পারি। আমি বললাম হ্যাঁ লিখতে পারিস। বল আমি 249 লিখতে পারি। আমি বললাম হ্যাঁ লিখতে পারিস। আমি একটা আমার লজিকে বললাম। তাহলে লট সাইজ প্রথমেরটায় কত? 200। পরেরটায় নাম, পরেরটায় যা। বলছে 250 থেকে 800। ভালো করে শোন, 250 থেকে 800 অর্ডার দিলে 9 টাকা 60। আমি তোকে কোয়েশ্চেন করবো, 250 থেকে 800 যদি 9 টাকা 60 হয়, তুই কত অর্ডার দিবি? 250 থেকে 800 যদি 9 টাকা 60 হয়, তুই কত অর্ডার দিবি? 250ই দেবো। আরে 250 হলেও তো 9 টাকা 60, 800 হলেও তো 9 টাকা 60। কথার কথা, 800 কম। 250 থেকে 800-র মধ্যে যাই অর্ডার দিস 9 টাকা 60। আমি 250টাই অর্ডার দেবো। তোকে যদি বলে বাই 2 গেট, আচ্ছা বাই 5 গেট 4 বা গেট 2 ফ্রি, তুই দোকানে গিয়ে 4টে কিনবি না কনফার্ম। আর তুই দোকানে গিয়ে 6টাও কিনবি না কনফার্ম। তুই 5টাই কিনবি। মানে 6টা কিনলেও 2টো ফ্রি পাবি, আর 4টে কিনলে ফ্রি পাবি না। তো তোকে যখন আমি বললাম 250 থেকে 800-র মধ্যে যাই কিনবি তোকে ওই টাকাটা দেবো, তুই 250 কিনবি। এটা সিম্পল লজিক। সুতরাং সেকেন্ড লট সাইজটা কত হচ্ছে বলতো? 250 ইউনিট। যদি তাই হয় তাহলে এইবার লজিক লাগা, 800 থেকে 2000 মানে থার্ড লট সাইজটা কত? 800 ইউনিট। তারপরের লট সাইজটা তাহলে 2000 ইউনিট। আর লাস্টের লট সাইজটা 4000 ইউনিট। মানে 1 2 3 4 5, এই 5টা লট সাইজ নিয়ে কাজ করতে হবে। আগে ডিসাইড কর, এই লট সাইজ লিখে আমি 5খানা টেকনিক্যালি কালাম বলছি করেছি। কেন করেছি এই 5খানা কালাম বুঝেছিস কেন? এবার লট সাইজ কি কাজে লাগবে পরেকার ম্যাটার, কিন্তু এগুলো কি লিখেছি তার লজিক তোর কাছে ক্লিয়ার কিনা সেটা প্রথমে জরুরি। অনলাইন বুঝেছিস? টোক, এবার টোক লট সাইজ বলে সুন্দর করে টোক। 2টো ফুটকি দিবি লট সাইজ বলে, বলে লিখতে থাক। লট সাইজ বলে 2টো ফুটকি দিবি, দিয়ে লিখতে থাক। 200 ইউনিটস, 250 ইউনিটস, 800 ইউনিটস, 2000 ইউনিটস আর 4000 ইউনিটস। সুন্দর করে কর, সুন্দর করে। আমরা 22 পেজের 35 করাচ্ছি। টাইমে জয়েন করো, টাইমে জয়েন করো। বাড়িতে বসে জয়েন করছো মানে দেরিতে জয়েন করবে একদম নয়। ফিরে এসো, 22 পেজের 35 করাচ্ছি, 35 নয় ইনফ্যাক্ট 34 করাচ্ছি, 34 করাচ্ছি আমরা। 200, 250, 800, 2000, 4000 সব বাই হয়েছে এই অবধি। স্টপ, স্টপ। প্রাইস পার ইউনিট, চেঁচা। 2টো ফুটকির নিচে 2টো ফুটকি। প্রথম লট সাইজের দাম পার ইউনিটে কত? ₹10। তারপরেরটার দাম 9.6, তারপরেরটার দাম 9.4, তারপরেরটার দাম 9.2, আর লাস্টেরটার দাম 9। এটা একটা ইনফরমেশন আমি প্লট করলাম। তোর মনে হতে পারে কেন এই এইগুলো কেন লিখছি আমার উপর ছেড়ে দে, এগুলো কি লিখছি সেটা বুঝেছিস কিনা। তোর এখনকার কাজ রাইট হ্যান্ড সাইডে কি লিখছি আমি, এই লেফট হ্যান্ড সাইডে কেন লিখছি পরে বুঝতে পারবি। তো প্রাইস পার ইউনিট লট সাইজ অনুযায়ী প্রাইস কত পরিষ্কার? অনলাইন ক্লিয়ার? ওকে, আমি তো এতক্ষণ ধরে বোঝালাম যা খুশি লেখা যেত। আমার একটা কমন লজিকে 200 লিখলাম, ওটা যা খুশি লেখা যেত। ফিরে তাহলে প্রাইস পার ইউনিট আমরা লিখলাম, এই অবধি করলাম তো আমরা বুঝে গেলাম। এইবার লিখছি নাম্বার অফ অর্ডার। স্টপ, 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 স্টপ। বোঝ,
এক বছরে কত লাগবে বই দেখে বল, এক বছরে কত লাগবে? 4000। বলতো লট সাইজ 200 মানে কি? একবারে 200 অর্ডার দেবো, তাহলে কতবার অর্ডার দেবো? আমি তাহলে একটা ফর্মুলা লিখতে পারি, 4000 ইউনিট বাই লট সাইজ। এইবার অনেকের কাছে ক্লিয়ার এটা আমি কেন 200 লিখেছি, কেন 249 লিখিনি? বিচ্ছিরি ফিগার আসবে, আমি জানতাম পরে এটা করবো, ওই জন্য ভালো ফিগার লিখেছি, যে ফিগারটা যেটা ভালো ফিগার আছে। ক্যালকুলেটর নিয়ে বল 4000 বাই 200 কত হচ্ছে? 20। 4000 বাই 250 16। 4000 বাই 800 5। 4000 বাই 2000 2, আর 4000 বাই 4000 1। তাহলে নাম্বার অফ অর্ডার হেভি করে বুঝেছিস কিনা দেখ অনলাইন, পুরো ক্লিয়ার? ভেরি গুড, ভেরি গুড, করো, করতে হবে। আমি অনলাইনকে বলছি আরো বেশি কোঅপারেটিভ হতে হবে, তোমরা আমাদের অ্যাক্টিভ মেম্বার, এটা মাথায় রাখতে হবে। ফিরে এসো, তোমাদের পরিচয়টা তোমাদের ভয়েস, তোমাকে তোমার গলা শোনাতে হবে আমাকে। 20 16 5 2 1 নাম্বার অফ অর্ডার। আবার বললাম লেফট হ্যান্ড সাইড গুলো কেন লিখছি ইমমেটেরিয়াল, কিন্তু কি লিখছি রাইট হ্যান্ড সাইডে সেটা বুঝেছিস কিনা লিখছিস। ভ্যালু অফ, পরেরটা, ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি। দাঁড়া দাঁড়া, দুটো ফুটকি। ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি, আগে বল ইনভেন্টরি মানে স্টক জানিস তো? ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি, স্টক স্টক, খাতা পেন রেখে দিয়ে ভাব, ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি। চেঁচা, তুই একবারে 200 অর্ডার দিচ্ছিস একবারে, তো স্টকে কত টাকার মাল থাকবে? আমরা জানতাম 200 বাই 2 ইন্টু 10, আমি কত টাকার জিনিস থাকবে বলেছি। 250টা অর্ডার দিলে কত টাকার জিনিস থাকবে? 250 বাই 2 ইন্টু 9.6। 4000টা অর্ডার দিলে একবারে কত থাকবে? 4000 বাই 2 ইন্টু 9। তাহলে বলতো ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরির ফর্মুলা কি? লট সাইজ বাই 2 ইন্টু প্রাইস পার ইউনিট। এবার বুঝতে পারছেন এই প্রাইস পার ইউনিটটা কেন ফিগারে লিখে রেখেছি, যাতে তোকে আর বইটা না দেখতে হয়। এইটা বের করার সময় এবার বলে এইটা কেন বের করছি, ওটা পরে বলবো, কিন্তু এই অবধি কি করছি সেটা বুঝেছিস কিনা দেখ। লট সাইজ বাই 2 ইন্টু প্রাইস পার ইউনিট। আগে এইটুকুটা লেখ অনলাইন, এইটুকুটা বুঝেছিস? ভেরি গুড, কর। ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি দুটো ফুটকি দিয়ে লেখ, লট সাইজ বাই 2 ইন্টু প্রাইস পার ইউনিট। ক্যালকুলেটর নে, 200 বাই 2 ইন্টু 10 কত হচ্ছে বল? 5000, শুধু 1000, প্রথমেরটা 1000। 250 বাই 2 ইন্টু 9.6 1200। আমি এইসবে ফিফথ সেম 6th সেম কনক্লুড করলাম, 6th সেমে না অফলাইনের থেকে অনলাইন আগে বলে, সো কম্পিটিশনটা খুব জরুরি। 800 বাই 2 ইন্টু 9.4 3760। 9200। 18,000। ভেরি গুড। ওকে, বলার পর মাইক্রোফোন অফ করে দিবি। আচ্ছা, বাকি অনলাইন বুঝেছিস? ওকে, ভেরি গুড। একটা করে ক্লোজ করে দে, আমার কাজ শেষ, ক্লোজ করে দে।
ক্লোজ করে দিই না, এগুলোতে রুপিস কালাম করে নে, এগুলো সব রুপিস, কালাম গুলো চলছে, জাস্ট রুপিস করে নে, কালাম কালাম গুলো চলছে, ওগুলোকে ক্লোজ করে দিয়ে রুপিস করে নিলাম। এবার হেডিং লিখছি কম্পিউটেশন অফ টোটাল কস্ট, কম্পিউটেশন অফ টোটাল কস্ট, আন্ডারলাইন। আমরা একটা হেডিং লিখলাম কম্পিউটেশন অফ টোটাল কস্ট। বলতো জনগণ টোটাল কস্টের কটা পার্ট হয়? তিনটে, আইটেম কস্ট, অর্ডারিং কস্ট, ক্যারিং কস্ট। আমরা তাই বের করব। ড্যাশ দিয়ে লিখতো আইটেম কস্ট, নিচে ড্যাশ দিয়ে লেখ আইটেম কস্ট। আমাকে একটা কথার উত্তর দে তো, এক বছরে কত ইউনিট লাগবে? 4000। প্রথম লটের দাম 10 নয়, আমি এটা অর্ডার দিলে তার দাম 9.6, আমি এটা অর্ডার দিলে তার দাম 9.4। তাহলে আইটেম কস্টের ফর্মুলা কি হওয়া উচিত রে লজিক্যালি? 4000 ইউনিট। কেন 4000 ইউনিট বুঝেছিস? ইন্টু প্রাইস পার ইউনিট। তোরা পুরো লিখবি 4000 ইউনিট ইন্টু প্রাইস পার ইউনিট। প্রথমেরটা 40,000 কনফার্ম, তারপরটা করতে হবে। আগে লেখ, আচ্ছা আগে লেখ অনলাইন, আগে বল বুঝেছিস আমি কি বললাম? আইটেম কস্ট। ভেরি গুড, বুঝেছিস মানে বুঝেছিস ডেফিনেটলি। হ্যাঁ, কোয়েশ্চেন থাকলে তখনই করতে হবে যে দাদা এটা বুঝলাম না। তো বেস্ট অফ লাক। 4000 ইন্টু 10, প্রথমে একটা 40,000, তারপরটা বল 38,400, তারপর 37,600। ভেরি গুড। 36,800, লাস্ট একটা 36,000। সবাই হেভি করে দেখ, আইটেম কস্ট বুঝেছিস। ড্যাশ দিয়ে অর্ডারিং কস্ট। আমাকে একটা কথা বল, আমাকে একটা কথা বল, অঙ্কটা পড়ে বল, একটা অর্ডার দেবার খরচ কত? 100 টাকা লেখা আছে তো? অর্ডারিং কস্ট পার অর্ডার কত লেখা আছে? 100। বলতো এই লটটা নিলে, এই লটটা নিলে একবারে এই কতবার অর্ডার দিতে হবে? 20 বার। সেকেন্ড লটটা নিলে, থার্ড লটটা নিলে। এবার বুঝতে পারছিস নাম্বার অফ অর্ডার কেন বের করে রেখেছি আমি? কেন বের করেছি? আমার হঠাৎ করে মাথায় কি এসেছিল আমি নাম্বার অফ অর্ডার বের করেছি? আমি জানতাম অর্ডারিং কস্টে লাগবে। বল বুঝিনি? আমি ওপরে যা যা বের করেছি না, সব পরে লাগবে বলে বের করেছি। তাহলে বলতো অর্ডারিং কস্টে আমি ব্র্যাকেটে কি লিখবো? নাম্বার অফ অর্ডার, কারণ এটা তো ঠিক নেই, ইন্টু রুপিস 100। বল বুঝলাম না দাদা। অর্ডারিং কস্টে আমরা কি লিখবো? নাম্বার অফ অর্ডার ইন্টু রুপিস 100। অনলাইন, বুঝেছিস? ভেরি গুড। নাম্বার অফ অর্ডার ইন্টু রুপিস 100। তাহলে বল নাম্বার অফ অর্ডার ইন্টু রুপিস 100 করলে প্রথমেরটা কত হচ্ছে? 2000, তারপরেটা 1600, তারপরেটা 500, তারপরটা 200, 100। এইবার ড্যাশ দিলে ক্যারিং কস্ট। স্টপ। স্টপ। আমাকে এই 200 ক্যারিং কস্ট বল। এই 200 ক্যারিং কস্ট কেমন করে বের করি? আমি বলবো, আমি বলবো, আমি বলবো 200/2। আগে আগে নিজের ব্রেনটাকে জাগিয়ে তোল। 200/2 ইন্টু 10 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 20%। করবি না? করবি না? 250 ক্ষেত্রে কি করবি? 250/2 ইন্টু 9.6 ব্র্যাকেট ক্লোজ ইন্টু 20%। আচ্ছা, এইটাকে আমি করে রাখিনি ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি বলে। তুই ওকে ডাকছিস কেন? তুই বোঝ, ওর কনসেন্ট্রেশন সমস্যা হবে। আমরা এটা করে রাখিনি ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি বলে। কেন করে রেখেছি বলতো? যাতে এইখানে এসে আর না সমস্যা হয়। আমি যদি এইখানে এসে অত বড় ক্যালকুলেশন করতে চাই, তুই ভুল করবি করবি। তো আমি জানতাম লাগবে। তাহলে বুঝতে পারছিস লট সাইজ কেন লিখেছি? এবার দেখ বুঝতে পারছি।
প্রাইসটা কেন লিখেছি দেখ বুঝতে পারবি, নাম্বার অফ অর্ডার কেন বের করেছি, আর ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি। তাহলে বলতো ক্যারিং কস্টে ব্র্যাকেটে আমি কি লিখবো, ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু 20%। বল বুঝলাম না অনলাইন, পুরো ক্লিয়ার? ভেরি গুড। তাহলে ক্যারিং কস্টে লেখ ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু 20%, ভ্যালু অফ অ্যাভারেজ ইনভেন্টরি ইনটু 20%। সেটা প্রথমে একটা 200, 240, 752, 1840, 3600। দেখ সবাই হেভি করে বুঝেছিস কিনা অনলাইন, পুরোটা বুঝেছিস কিন্তু ধরে নিলাম। ওকে, তাহলে টোটাল কর সব কটা। প্রথমেরটা টোটাল বেরো, প্রথমেরটা 42,200, তারপরেরটা হচ্ছে 40,240, 38,852, তারপর 840, তারপর ভেরি গুড 39,700। এর এগেনস্টে লেখ টোটাল কস্ট, এর এগেনস্টে লেখ টোটাল কস্ট। লিখেছিস? এইবার টোটাল কস্টের গল্পটা দেখ দেখিনি কি বুঝলি, আমি বোঝাচ্ছি, তুই নিজের খাতার দিকে চুপচাপ তাকিয়ে থাক। প্রথমটা 42,200 কনফার্ম, তারপরেরটা আরো কমে গেছে দেখ 40,240 কনফার্ম, তারপরেরটা আরো কমে গেছে দেখ 38,852, তারপরেরটা আরো কমে গেছে দেখ 38,000, তারপরেরটা কিন্তু বেড়ে গেছে। তাহলে এই সব কটার মধ্যে সব থেকে কম টোটাল কস্ট 38,840, যার সোজা লট সাইজ 2000, যার সোজা লট সাইজ কত? তাহলে আমি যদি বলি আমি 2000টা যদি অর্ডার দিই আমার খরচ সব থেকে কম হবে। এখানে কিন্তু সেই কিউ নয়, কিন্তু তোকে বলেছে বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড। আমি 2000টা অর্ডার দেবো, আমার টোটাল কস্ট সব থেকে কম হবে, একটা কমেন্ট লিখে দেবো, তবে অঙ্কটা শেষ হবে। হেভি লাগলো কিনা বল? এটা কিউ এর একটা অন্য পার্ট, অন্য প্যাটার্ন। অনলাইন বুঝেছিস না বুঝিস নি? ভেরি গুড ভেরি গুড ভেরি গুড, এরকম ভাবেই রাখ খাতা, এরকমই রাখ, রেক কমেন্ট। জায়গা শেষ হয়ে গেলে পরের পেজে যেতে গেলে তখন ঘুরিয়ে দিবি। যদি এইরকম ভাবেই লিখতে চাস এরকম ভাবেই লেখ কমেন্ট। লেখ ইট ক্যান বি সিন ফ্রম দ্য অ্যাবভ ক্যালকুলেশনস দ্যাট। প্রথমত আমি ভৌত বিজ্ঞান লেখাচ্ছি না, তার মানে আমি যা লেখাবো একদম সেটাই মুখস্থ করে ফেলবি, একদম নয়। তুই তোর সেন্টিমেন্টে বলতো, তোর সেন্টিমেন্ট কি? 2000-এর টোটাল কস্ট সব থেকে কম, সো 2000 আনসার। এটা তুই তোর ল্যাঙ্গুয়েজে লিখবি, আমি আমারটাই লিখিয়ে দিচ্ছি। কি লিখবি? ইট ক্যান বি সিন from the above calculations that, it can be seen from the above calculations that total cost is lowest, that it can be seen from the above calculations that total cost is lowest কখন? when total cost is lowest when 2000 units are ordered at a time, when কি 2000 units are ordered, when 2000 units are ordered at a time, when 2000 units are ordered at a time, তাই তো? ফুল স্টপ। হেন্স কিউ লিখতে পারবি না ভাই, hence best quantity to be ordered, hence
বেস্ট কোয়ান্টিটি টু বি অর্ডার্ড, শুনছি, সমান 2000 ইউনিটস। আমি আগে স্ক্রিন রেকর্ডিংটা অফ করি, ক্লাস তারপরে বাকি চালু হবে।